না হয় নেই, কিন্তু যে কোনো সময় এসেও তো যেতে পারে। সে তো আসতেই পারে, তবে তুই খেয়াল করেছিস বড়বাবু যেন আজকাল অনেক অ্যাক্টিভ হয়ে গেছেন? সে তো বুঝতেই পারছি, আমাদের কাছে কেস আসার আগেই নিজেই সেগুলোকে হাইজ্যাক করে নিচ্ছে। আর আমাদের পার্কে বসে মাছি তাড়াতে হচ্ছে। বড়বাবুর জন্য আমাদের কোম্পানি লাটে উঠে যাচ্ছে বলছিস? সেরকমই তো মনে হচ্ছে। বড়বাবু আগ বাড়িয়ে সব জায়গায় হাজির হয়ে কেসগুলোকে সন্দেশ বানিয়ে প্যাকেটে মানে না পকেটে পুরে ফেলছেন। তা করছে বটে, তবে তাতে কাজের কাজ তো কিছু হচ্ছে না। তার মানে? মানে আবার কি, সব কাজ একা হাতে করতে গিয়ে কোনোটাই সলভ করে উঠতে পারছে না। তাই লোকজন এবার বড়বাবুকে এড়িয়ে যেতে শুরু করেছে। তাতে আর কি, বড়বাবু তো থানা থেকে বেরিয়ে যাচ্ছে। সে যাকগে, তবে আমি নিজের কানে এক্ষুনি শুনে এলাম মিত্তির আন্টি চেঁচিয়ে পাড়া মাথায় করছে কি একটা অনিষ্ট হয়েছে। কিন্তু বড়বাবুর কানে কথাটা এখনো যায়নি, তাই তো? যায়নি তো। তাহলে মনে হচ্ছে কেসটা আমাদের হাতে আসবো করছে। চল বলটু, দেরি না করে এখন থেকে ওখানে গিয়ে খোঁজ তল্লাশি করি, আর যাতে সময় মতো আন্টি ডাকলেই সাড়া দিতে পারি। কি হয়ে গেল? এরকম কেন হলো? কি করে হলো? ও মাসি, যা গেছে তার জন্য আর মিছিমিছি ট্রাই না করে অন্য কিছু ট্রাই করে দেখলে হতো না? মাসি, কিন্তু আর কোনো লাভ নেই, অনলি লোকসান। এই চুপ কর, তোরা আমাকে লাভ লোকসান বোঝাবে? জানিস কত যত্ন করে সব টিনের বড় বাক্সটায় ভরে রেখেছিলাম। জানি তো, যত্ন নিলেই রত্ন গায়েব হয়ে যায়। এই কিন্তু আমরা তো মাসির দুই রত্ন আছি। ও তার মানে মাসি আমাদের যত্ন নেয় না বলছিস? এদিকে আমার ইম্পর্টেন্ট বাক্স গায়েব হয়ে যাচ্ছে, আর তোদের কিনা খোঁজ লাভ করা হচ্ছে। যাদের যা কাজ তা তো তাই করবে আন্টি। কিন্তু বাক্স গায়েব হয়ে যাবে কোথায়? আমরা যখন আছি তখন ঠিক খুঁজে বের করবো। আর চিন্তা নেই, হাটে হাঁড়িটাও ভাঙবো। ভাঙি তো অনেক পরের কথা, সব জায়গায় তো তোদের নাক গলানোরই কোনো দরকার নেই। আর তাছাড়াও এইরকম ভারী কেস তোদের মতো আনাড়িদের জন্য নয়। কথাটা হলো খুব একটা ভুল বলেনি। বড় টিনের বাক্স ঘর থেকে গায়েব, এটা একটা বড় সড়ো বাটপারি। এটার সমাধান করা বাচ্চাদের কাজ নয়। তাহলে আর কি, আমরা বরং ওয়েট করি আর ওয়াচ করি, আর কাছে পিঠেই ঘুরঘুর করি। সে তোরা যত যাই কর, তোদের এখানে নো এন্ট্রি। ভালো লাগে না এই তো অবস্থা, কাজ নেই তাই শুকনো বাদাম চিবাই। কেসটা কেমন হাতে আস্তে আস্তে হাত থেকে বেরিয়ে গেল। আমার কিন্তু মনে হচ্ছে বাক্স গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং ছিল। এখন আর তাতে আমাদের কি এসে গেল? আন্টি না চাইলে আমরা তো আর এমনি খোঁজাখুঁজি করতে পারবো না। তাহলে কি বলছিস, বড়বাবু যা করার করুক, আমরা ওদিকে ঘেসবো না। কি হলো, কোনো ব্যাড নিউজ আছে নাকি? এমন স্যাড মুখ করে বসে আছিস যে? ও বুঝেছি, আন্টি তোদের গ্রিন সিগন্যাল দেয়নি, তাই তো? মেজাজটা কিন্তু এমনিতেই খেঁচড়ে আছে। আমাদের মেজাজে মরচে পড়ে গেছে। তাহলে মোর্চেটা একটু ঘষে নে। তার মানে? মানে আবার কি, তোদের মন খারাপ করতে বারণ করছি, কারণ কেসটা এখনো বড়বাবুর কাছে যায়নি। তার মানে তুই বলছিস আমরা একটা চান্স পেলেও পেতে পারি? 110%। কিন্তু হুড়োদা পাটালি তাদের এড়িয়ে মিত্তির আন্টিকে রাজি করানোর দায়িত্বটা কে নেবে? সেটা আমার উপর ছেড়ে দে। যাক, একটা কাজের কাজ হলো, সকাল সকাল বাজারটা করা হয়ে। আর মুখটা কেন ওরকম হয়ে গেল? ও, তুই তাহলে আমাকে ফলো করছিস? ফলো তো করছি, তবে ঠিক তোমাকে নয়, তোমার বাক্স হারানোর কেসটাকে। কেসটা নিয়ে তোরা বেশ উঠে পড়ে লেগেছিস মনে হচ্ছে। লাগবো করছিলাম, কিন্তু তুমি তো আমাদের ইন্টারেস্টে জল ঢেলে দিলে। সে যাই হোক, বাক্সর হদিশ পাওয়া গেল তাহলে? কি করে পাওয়া যাবে? বাক্সটার কি হাত পা আছে যে নিজে হেঁটে ফিরে আসবে? এই তো, সেই জন্যই তো নাটবল্টুদের কাজে লাগবে। ওরা তো আজকাল একদিনের মধ্যে কেস ধরছে আর সলভ করে দিচ্ছে। তাই নাকি? তাহলে বলছিস নাট বল্টুকে কেসটা দিয়ে দেখা যেতে পারে?
একেবারে চোখ বন্ধ করে। তাহলে নাট বল্টুকেই না হয় ডাকি। হাজার হোক ছেলে দুটো তো বেশ চটপটে, কি বলিস? সে আর বলতে, তুমি দেখবে ওরা ঠিক চটপট কেসটা শেষ করে দেবে। কাজ কাজ আর শুধু কাজ। কাজের চাপে যেন দিশেহারা অবস্থা। মর্নিং টু নাইট শুধু এই ফাইলগুলো নিয়েই ফাইট করে যাচ্ছি। ও আপনি তো ও খালি কি কথা বলেন, কি ও ফাইট করে করে আপনার অবস্থা টাইট হয়ে যাচ্ছে। আমি বলি কেন, তুমি চোখে দেখতে পাও না? ও আমি তো অন্য কিছু দেখছি। তা কি কচুর মাথা দেখো শুনি? সব ও জবে থেকে ও নাট বল্টু ও ডিটেকটিভ এজেন্সি খুললো। ডিফেক্টিভ নয়, ওটা ডিটেকটিভ। এক্ষুনি কারেকশন করে নাও। ও হ্যাঁ, ও তো একই বাত হলো। তো তখন থেকে ও নাট বল্টুরা তো আপনার অনেক কেস সামলে দিচ্ছে আর আপনার চাপ ভি কমিয়ে দিচ্ছে। আর তাতে আমি একেবারে ঝাড়া হাত পা হয়ে গেছি, তাই বলছো তো? শুধু বলছে না, সব চোখে ভি দেখছে। তোমার চোখে তাহলে ছানি পড়েছে। শোনো, নাট বল্টুই যদি সব করে দিত তাহলে দাসপাড়া থানার দায়িত্ব ওরাই নিত। তবে ফির আমার কি হতো? শুনে রাখো, দাসপাড়ায় আইন শৃঙ্খলার শেষ কথা হলো এই গোপী দারোগা। हाँ, वो अपनी बोलते থাকুন और वो सब ভেবেই ও বসে भी থাকুন। हाँ, इधर কেস তো সব ও নাট বল্টুর কাছেই চলে যাচ্ছে। কিরকম কিরকম? ও মিসেস মিত্রের ও কিছু একটা কেস নিয়ে আপনার কাছে না এসে ও নাট বল্টুকে কল করেছে। হ্যাঁ, তার মানে আমার ওপর বিশ্বাস না করে বাইপাস হয়ে যাচ্ছে। সব ও বলছিলাম কি বাবা, ও কেসটা তেমন বড় সড়ো কেস হলে ও কেস মুশকিল সে আপনি সলভ भी করলে আপনার ও পারমিশন भी হতে পারতো। হ্যাঁ, পারমিশন নয়, ওটা প্রমোশন, আর ওটা আমার হবেই হবে। তার জন্য যদি আমাকে মিসেস মিত্তিরের কাছে গিয়ে খোঁজ খবর করতে হয় তবে তাই করব। কিরে ভেবলাই, আজকাল যেতে দেখা নাই। ব্যাপার কি, মনে হচ্ছে উড়তে শিখে গেছিস? ও টানা গজিয়েছি কিনা তা সেটা টানাটানি করে দেখবো নাকি? কিসের টানা? কোথায় উড়বার কথা বলছো তোমরা? আমি তো মানে ভ্যাবলার মতো দাঁড়িয়ে ওই টাটা করলে হবে? আমি তো ভেবলাই। থাক সেটা আর বলে দিতে হবে না, এমনিতেই বুঝতে পারি। এখন যাই হোক, আমাদের জন্য কিছু মুখরোচক টানা পানির ব্যবস্থা কর দেখি। নিজেও চাঙ্গা থাক আর আমাদেরও চাঙ্গা রাখ। ওই হবে তোদের। এক জায়গায় গ্যাট হয়ে বসে একে তাকে দিয়ে ভয় ফরমাস খাটাবি। এই মরেছে, মাসি এসে গেছে। বুড়ি দেখে তো মনে হচ্ছে একেবারে সরাসরি আক্রমণ চালাবে। তোরা নাট বল্টুকে ভাগিয়ে দিলি, কিন্তু তার বদলে নিজেরা কি এমন খোঁজ তল্লাশি করলি? এই দেখো মাসি, এই করছি তবে ঠিক করে উঠতে পারছি না। থাক, আর করতে হবে না। আমি ঠিক করেছি যে এবার নাট বল্টুকে একটা চান্স দিয়ে দেখবো। ওদের দেখা করার জন্য খবরটাও পাঠিয়ে দিয়েছে। তাহলে আর কি, কাজ তো একেবারে গুছিয়েই ফেলেছো, কি আর করা যাবে? এরপর আমাদের কাজ আবার বেড়ে গেল। কি বললি? কই কিছু না তো, কিছু না। কিছু না বললে তো হবে না। কানা ঘুষো শুনেছি যে কিছু একটা হয়েছে। তা কেসটা কি? ওরে বাবা, নাটক পুলিশ। ইয়েস ম্যাডাম, অলওয়েজ এট দাসপাড়া সার্ভিস। ভাগ্যিস বললেন, না হলে তো বুঝতেই পারি না। যাই হোক শুনুন, আমার বাড়িতে একটা টিনের ট্রাঙ্ক ভর্তি বই ছিল, সেই বাক্স হাওয়া হয়ে গেছে। শুনলি তো? একদম পরিষ্কার। দোষ এর বাক্স চুরির কেস। আমি ভাবলাম কি নাকি। জানি তো আপনি মুখ দেখাবেন, সেই জন্যই তো আপনার কাছে যাব করেও যাইনি। আর এই যে হাবু, তোমার কি মনে হয় এই কেস ঘেটে আমার প্রমোশন হবে? চলে এসো, ফলো মি। জি সব।
কেনই যে এলেন আর কেনই যে চলে গেলেন কে জানে। আমরা কিন্তু কোথাও যাইনি। একেবারে গ্যাঁট হয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়া না দাঁড়া, তোদেরও গেট আউট করছি। সোমনাথ বলছো ওই চুরি যাওয়া বইয়ের সাথে আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছে। ওগুলো আমার বাবা ঠাকুরদার বই, ওই বাক্স আমার চাই। আমরা তো তাই চাই, মানে ওভার শেষ হওয়ার আগেই আমরা বাক্স হ্যান্ড ওভার করে দেবো। যদি নিজের মতো করে তোরা এই চুরি রহস্য সমাধান করতে পারিস তাহলে পুরস্কারটা আমি দেব। এই সেগুড়ে বালি। আমরা তার আগেই কলকাতি নেড়ে দেবো। ভাবতে হবে কেসটা নিয়ে ভাবতে হবে। সে তো ভাবতেই হবে, তাহলে এরকম মাঠে ঘাটে বসে? বাড়িতে গেলে উঠতে বসতে মায়েদের গুঁতর খেতে হবে, সেটা ভুলে গেছিস? তা অবশ্য ঠিক, কিন্তু ভাবনা চিন্তাটা কোথা থেকে শুরু করা যায় বলতো? একবারে প্রথম থেকে। বই ভর্তি বাক্স যদি গায়েব হয় তবে সেটা করলো কারা, আর কোন দিক দিয়ে কিভাবে হাবিস করলো সেটা? রাইট, এটা নিশ্চয়ই একজনের কাজ নয়। তাহলে তো আরো মন দিয়ে ভাবতে হবে রে। খালি জ্বর পেকে যাচ্ছে মনে হচ্ছে। না না, এইভাবে হবে না, খালি পেটে মাথা কাজ করছে না। তাহলে কি বুদ্ধির গোড়ায় গরম সিঙ্গারা দিলে কাজ হবে? এই তো, এই না হলে আমাদের পার্টনার রাইট টাইমে একেবারে রাইট জিনিস নিয়ে একেবারে রাইট জায়গায় হাজির হয়েছে। যাক, কাজের কথা তাহলে মনে আছে। আমি তো ভাবলাম সিঙ্গারা দেখে তোর মন তারা হয়ে গেছে। বাজে না বকে কাজের কথায় আয়। বই চুরির মোটিভ কি হতে পারে? বাক্সতে বই ছিল? আচ্ছা তাহলে আমাকে বল, বাক্সতে যে বই আছে সেটা কারা কারা জানতো? আর থাকলে কি ধরনের বই ছিল? না না, এই বিষয়ে মিত্তির আন্টির সাথে কথা বলতে হবে, বুঝলি? আর কাজটা ফেলে রাখলে চলবে না। বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। নট বল্টু যে কতটা কি করতে পারবে সেটাই বুঝতে পারছি না। আমাদেরও তো কিছু ডাউট ক্লিয়ার করতে হবে আন্টি। তাই দুম করে এন্ট্রি নিয়ে নিলাম। আমি তো তোদের কথাই ভাবছিলাম। বল বল বল, কি জানতে চাস? কি নয় বরং কি কি, মানে ঠিক কি কি ধরনের কি কি বই ছিল তার একটা তালিকা বানাতে হবে। হয়ে যাবে। আর এই বইয়ের ব্যাপারটা কতজন জানতো সেটাও আমাদের জানতে হবে। বইয়ের ব্যাপারটা তেমন কেউ জানতো না। ওরা জানতো যে ওখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে। ওরা কাউকে বলেছে কিনা সেটা আমি জানি না। বাকিটা আমরা জেনে নিচ্ছি, আপাতত এইটুকুতেই কাজ হবে। ওই সব বই পুরো পাটালিরা পড়বে বলে গুছিয়ে রেখেছিলাম। কদিন ধরে ওদের খোঁজা দিচ্ছিলাম বইগুলো নেড়ে ঘেটে দেখতে, কিন্তু কপাল খারাপ, তেমনটা বোধহয় আর হবে না। কি হলো মাসি, নাটবল্টুদের দেখেই তোমার হাসি অফ হয়ে গেছে? মনে হচ্ছে ওরাই মাসিকে কম বেশি কিছু বলেছে। তাই নাকি? তুমি কিচ্ছু ভেবো না মাসি, আমরা ঠিক একদিন তোমার কষ্ট দূর করব। কথাটা বাসি হলেও মিলিয়ে নেবে। তবে তার আগে ওই নাটবল্টুকে ঘর থেকে দূর করব। ওরা সময়ে অসময়ে এসে খালি তোমাকে জ্বালাচ্ছে মাসি। তোদের জন্যই তো আমার ভাবনা, তোরাই আমার বল। বল না দুর্বল সেটা তো ঠিক সময় বোঝা যাবে। তবে অতিভক্তি চোরের লক্ষণ, প্রবাদটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। ওরে দাঁড়ারে, শুনেছ? তুমি লিস্টি বানাও আর ফিস্টি করো, শেষ হাসিটি আমরাই হাসবো। সে তুমি যতই ছুটোছুটি করো। আমি তো তোদেরই খোঁজ করছিলাম। আন্টির কাছ থেকে ইনফরমেশন নিলি? হুলোদা আর বাটালিদা এসে ভাগিয়ে দিল। কিন্তু কথাবার্তা বলে কোনো ক্লু পাওয়া গেল কি? ঠিক ক্লু নয়, তবে একটা ব্যাপারে কেমন যেন একটা খটকা লাগছে। কি বলতো? বই ভর্তি বাক্স চুরি গেলে কাদের লাভ হবে? আমারও মনে হচ্ছে। আচ্ছা এমনও তো হতে পারে যে অন্য কিছু আছে ভেবে বাক্সটা উঠিয়ে নিয়ে গিয়ে অপরাধীরা নিজেরাই ধোঁকা খেয়েছে। তবে সেক্ষেত্রে অবশ্য তারা বাক্স সঙ্গে নিয়ে ঘুরবে না, কোথাও ফেলে রেখে চলে যাবে। আবার এমনও হতে পারে যে অপরাধীরা জানে না যে বইগুলোর মূল্য কত। দারুণ বলেছিস, তাহলে এই পলিসিটা দিয়ে একবার বাজিয়ে দেখতে হবে। তোরা কি কাউকে সন্দেহ করছিস নাকি? বাক্স চুরি করার সব থেকে জোরালো উপায় হুলোদা আর বাটালিদাদের ছিল, কিন্তু ওই বই গায়েব হলে সব থেকে বেশি উপকার ওদেরই হতো। কারণ তাহলে ওদের আর ওগুলো পড়তে হতো না।
তাই না? তাহলে বলছিস আমার দৃঢ় ধারণা যে বাক্স ওদের হেফাজতেই আছে, তাই বড়বাবু কেসটা না নেওয়ায় ওরা সেদিন হাসছিল। আর আমরা যাতে ব্যাপারটা নাক না গলাই সেই চেষ্টা বারবার করে যাচ্ছে। কিন্তু বাক্সটা তাহলে আছে কোথায়? ওটা উদ্ধারই বা হবে কি করে? উপায় একটা ঠিক হবে। এবারে এমন টোপ ফেলবো যে ওরা একেবারে নিজে এসে ধরা দেবে। আর এ ব্যাপারে তোকেও একটু হেল্প করতে হবে। আমি তো এক পায়ে রাজি। কিরে নাট বলছু, সকাল সকাল কোনো গুড নিউজ নিয়ে এলি নাকি? নিউজ তো একটা আছে, তবে সেটা গুড না ব্যাড সেটা ঠিক মতো বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে সকাল সকাল আবার সব ঘেঁটে দিতে চলে এসেছে। আরে কিছুতেই তো এদের সঙ্গে ইতে উঠতে পারছি না, খালি খালি এসে শীতে যাচ্ছে। আমরা খবর নিয়ে দেখেছি যে ওই বাক্সের বইগুলো শুধু প্রাচীন নয়, দুষ্প্রাপ্য বটে। তাই এটা আর কোনো ছোটখাটো কেস নয়, কারণ এই বইয়ের বাক্সের ব্যাপারটা কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি জানতে পারলে ছোটাছুটি শুরু করে দেবে। বলিস কি? এ তো বড় ব্যাপার, তাহলে তো জানাজানি হলে মুশকিল। বইগুলোর ব্যাপারে আলোচনা হচ্ছে? হ্যাঁ, মানে ওই জানাজানি? জানা জানি তো ইতিমধ্যে হয়েই গেছে। বড়বাবু গোপন সূত্রে ব্যাপারটা জানতে পেরেছে যে বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল এজেন্সি দাসপাড়ার খোঁজ খবর নিচ্ছে। তাহলে এবার কি হবে? রেডি থাকতে হবে, যে কোনো দিন যে কোনো সময় এজেন্সির লোকেরা এসে খোঁজ তল্লাশ করতে পারে বইগুলোর ব্যাপারে। কিন্তু এসে কি করবে? বই তো নেই। ওরা হয়তো মোটা দাম বলবে। কোনোভাবে যদি বাক্স উদ্ধার হয় তাহলে বইগুলো যাতে ওরাই পায় সেই চেষ্টাটাই করবে। রে কি মনে হচ্ছে? কি আবার হবে? মনের ভেতরটা যেন কেমন কেমন করছে। ভ্যাবলাইকে আশপাশটা চক্কর কাটতে বলেছি, এমন কিছু দেখলেই শো করে এসে রিপোর্ট করবে। হ্যাঁ, কেউ এলে মাসির কাছে যাওয়ার আগে আমাদের কবজা করে নিতে হবে। সেই জন্য তো একেবারে স্টেডি হয়ে রেডি হয়ে আছে। এই না না না, মানে রেডি হয়ে স্টেডি। যা, সব যেন কেউ গুলিয়ে যাচ্ছে। আসছে আসছে আসছে, একজন ওই ওই অন্যরকম কেউ একটা এদিকে আসছে। হ্যাঁ মরণ, অন্যরকমটা কেমন? ওই ওই কোট প্যান্ট পরা একজন। হলো, এই রেডি তো? আমাদের কিন্তু আগে বাজিয়ে দেখতে হবে। মিসেস মিত্তির এখানেই থাকেন। আই এম লুকিং ফর হার। হ্যাঁ মানে ইয়েস, এই না মানে মানে কি ব্যাপার? এই দেখুন, আমরা ওর সেক্রেটারি। দরকারি কথা আগে আমরা বলবো, তারপর ইউ মিট হার। ভেরি গুড, ভেরি গুড। নাও কাম টু দ্য পয়েন্ট। বইগুলো আমার চাই। বইয়ের বাক্স কি পাওয়া গেছে? ভালো দাম পেলে বাক্সের সন্ধান আমরা দিতে পারি। ওই গিভ এন্ড টেক পলিসি, ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি। আগে আমি বই দেখবো, পরে দাম। তবে নিশ্চিত থাকো ভালো দামই পাবে। ওকে, তাহলে কাম টু দ্য পয়েন্ট। এই যা, এই না না, মানে জায়গায় আসুন, বক্স একেবারে রেডি আছে। এটা বলে কি? আমি কয়েকদিন ছিলাম না, তার মধ্যেই মনে হচ্ছে বড় মাছ তুলবে বলে জাল ফেলেছে। চলো, লেটস গো। এই তো এই তো এই তো দেখা যাচ্ছে। নে নে নে, আস্তে আস্তে উপরে তোল। কি ভারী বাবা, বাক্স ভর্তি জ্ঞান বুদ্ধি, ভালো করে ধরি। এই যে হিয়ার ইজ ইওর বই, নো হইচই। এবার মানে মানে ইয়ে মানে মানে এই মানিটা দিয়ে দিন। সে তো অনেক পরের কথা। দাঁড়া, তার আগে যে হ্যাঁ কি কি বড়বাবু আপনি? ইন্টারন্যাশনাল এজেন্সি। এই আন্টি, এই হলো বইয়ের বাক্স, আর এই এরা হলো বাক্স সরানোর কারিগর। হলো বাটালি, শেষ পর্যন্ত তোরা। আমি নেই এর মধ্যে, আমি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোদের মনে মনে এই ছিল।
আমাদের যদি খুব ভুল না হয় তাহলে হুলোদা বাটালিদা নিশ্চয়ই ভেবেছিল বইগুলোকে বাক্স সমেত হাপিস করে দিলে আর নিত্যদিনের পড়াশোনার ঝামেলা থাকবে না। মানে না থাকবে বাঁশ না বাজবে বাঁশি। কিন্তু আমি তো তোদের ছাড়বো না। এবারের মতো ছেড়ে দিন স্যার। মাসি মাসি প্লিজ, আমি তোমায় বড্ড ভালোবাসি মাসি। আমি ভাবতে পারছি না, তার মানে সর্ষের মধ্যে ভূত। তবে আন্টি শুধু ওই সর্ষে দিয়ে ইলিশ মাছের ব্যবস্থা করলেই আমাদের পটায় পুষিয়ে যাবে। কি বলিস বলটু? আমিও যেন বাদ না যাই। কথা ইজ কথা, পুরস্কার হিসেবে সেটা তো হবেই, সঙ্গে সঙ্গে স্পেশাল আইটেম থাকবে। আমার বাপ ঠাকুরদার বই উদ্ধার করে দিয়েছে নাট বল্টুরা, সেটা কি কম বড় কথা?